হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলার ইতিহাস আর ঐতিহ্যের এক দারুণ জায়গায়, সোনারগাঁ জাদুঘর। এই জায়গাকে বলা হয় বাংলার লোকশিল্প ও সংস্কৃতির ভাণ্ডার। চলুন আমার সাথে। সোনারগাঁ জাদুঘর ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। সহজেই আপনি বাস কিংবা প্রাইভেট কার করে আসতে পারবেন। যেহেতু সোনারগাঁ জাদুঘর আমার এলাকার ভিতরে, তো আমরা চলে আসছি সোনারগাঁ জাদুঘরে। ঢাকার ভিতর থেকে বেরিয়ে যখন এদিকে আসবেন, দেখবেন চারপাশে যেন প্রকৃতির অন্যরকম একটা শান্তি দেবে। আমরা চলে এসেছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে, আর এখন আমরা টিকিটের জন্য অপেক্ষা করতেছি। আর এখানকার প্রবেশের টিকিট হচ্ছে গিয়ে 50 টাকা, জন প্রতি 50 টাকা করে। আর 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। প্রবেশ পথে ঢুকেই চোখে পড়বে সবুজ গাছপালা আর বিশাল প্রাঙ্গণ। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষ, বাচ্চাদের হাসি, আনন্দ সব মিলিয়ে এখানে অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়। জাদুঘরের চারপাশের পরিবেশ এত শান্ত যে মনে হবে আপনি ইতিহাসের মাঝে চলে এসেছেন। আমাদের বাচ্চাগুলা তো এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, তারা সবার আগেই প্রবেশ করে ফেলেছে। আজকে আমাদের এই ঘুরতে যাওয়ার ট্রিটটা দিয়েছে আমার বড় আপু এবং আমার ভাগিনা মাসুদ। যেহেতু সোনারগাঁ জাদুঘর আমার এলাকার ভিতরে, সেজন্য আমরা দুপুরে লাঞ্চের পর 3:30টার পর রওনা হয়েছি। তারপরেও কিন্তু রোদ্রের কত তাপ, রোদের কারণে লেট করে বের হয়েছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, আর না হয় কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না, কারণ জাদুঘরের এরিয়াটা কিন্তু খুবই বড়। এবার আমরা আসলাম জাদুঘরের ভিতরের দিকে। এখানে ঢুকলেই আপনারা দেখতে পাবেন পুরনো শিল্পকর্ম। ফার্স্ট ফ্লোরে ঢুকলেই চোখে পড়বে প্রথমে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহার্য ফতুয়া, পায়জামা, তারপর বিভিন্ন রং তুলির নানান জিনিসপত্র যেইগুলো তিনি ব্যবহার করেছিলেন এখানে সুন্দরভাবে সংরক্ষিত আছে। সোনারগাঁ জাদুঘরের নাম আসলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর, আর এর প্রতিষ্ঠাতা হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলার লোকশিল্প, গ্রামীণ জীবনের নানা ব্যবহার্য জিনিসপত্র, কোথাও দেখতে পাবেন পালকি, আবার কোথাও পুরনো মাটির হাঁড়ি, কলসি কিংবা কাপড় বুননের সরঞ্জাম। এছাড়াও আছে কাঠের কাজ, হাতের তৈরি অলংকার, পুতুল, নানা ধরনের কারুশিল্প। সব মিলিয়ে আমাদের পূর্বপুরুষদের জীবনধারা কেমন ছিল সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। প্রতিটি কর্নারের জন্য ইতিহাসের গল্প বলছে। বর্তমান প্রজন্মের যে সকল বাচ্চারা আছে তারা এইসব জিনিসের সাথে পরিচিতি নাই বললেই চলে। এইখানে গেলে তারা পুরনো সংস্কৃতিগুলো নতুনভাবে চিনতে পারবে, বুঝতে পারবে যে কোনটা কি। হয়তো আমরা বুঝতে পারি, কিন্তু তাদের কাছে এগুলো অজানা। বাচ্চাদের জ্ঞান বৃদ্ধির জন্য হলো এইখানে ঘুরতে নিয়ে আসবেন আপনারা। অবশ্যই বাচ্চারা এইখান থেকে শিক্ষণীয় কিছু জানতে পারবে এবং চিনতে পারবে। হয়তো আপনারা অনেকেই জানেন সোনারগাঁ এক সময় প্রাচীন বাংলার রাজধানী ছিল। এখান থেকেই ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি এবং প্রশাসন চালানো হতো। তাই শুধু ভ্রমণের জায়গা নয়, সোনারগাঁ আসলে আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাচীনকাল থেকে জামদানি শিল্পের প্রধান কেন্দ্র ছিল সোনারগাঁও, যেখানে কারিগররা সূক্ষ্ম নকশা দিয়ে শাড়ির সৌন্দর্য ফুটিয়ে তোলে। ঘুরতে ঘুরতে যদি ক্ষুধা লেগে যায়, বাইরে পাওয়া যাবে ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম সহ স্থানীয় নানান খাবার। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে খাবারের মূল্যটা কিন্তু একটু বেশি রাখা হয়। আর যেহেতু আমরা লাঞ্চ করে বের হয়েছি, এজন্য আমরা ওই পাশে যাইনি, খাবারের সাইডে আমরা একেবারেই যাইনি। এখানে বাহিরের তুলনায় 30-40 টাকা পার পিস করে দাম বেশি রাখা হয়। জাদুঘরের ভিতরেই রয়েছে বিভিন্ন হস্তশিল্পের দোকান, জামদানি শাড়ির দোকান, তারপর মাটির হাঁড়ি পাতিলের দোকান, তারপর তাঁতের শিল্পর দোকান, তারপর রয়েছে নানান ধরনের 3 পিসের দোকান, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিদায় আমি এই সর্দার বাড়ির ভিতরের যেই ভিডিওগুলো আছে ওগুলো আমি এখন আপনাদের কাছে শেয়ার করছি না। পরবর্তী একটি ভিডিওতে জাদুঘরের প্রধান যে মূল আকর্ষণ সর্দার বাড়ি, সেই সর্দার বাড়ির ভিডিওটি আপনাদের পরবর্তী ব্লগে শেয়ার করব। তো এই ছিল আজকে সোনারগাঁ জাদুঘরের ভ্রমণের ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা একদিন পরিবার কিংবা বন্ধুদের নিয়ে এখানে অবশ্যই আসতে পারেন। ইতিহাস জানবেন, আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিতরে আমাদের বাংলাদেশের মানচিত্র একটা